অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং যাকে নিউ ইয়র্কের ডক্টর ইউনূস গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাহফুজ আলম মাঝে মাঝে ফেসবুকে দু একটা ফিলসফিক্যাল পোস্ট দেয়, যেটা নিয়ে খুব রাজনৈতিক পাড়ায় হইচই পড়ে। ইভেন ন্যাশনাল নিউজ পেপারগুলিও সেই ফেসবুকের পোস্টকে নিয়ে আলাপ আলোচনা করে। তো আর আমরা বাদ যাই কেন, আমরাও একটুখানি আলোচনা করি। তো গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে মাহফুজ আলম আরেকটা ফিলসফিক্যাল পোস্ট দিয়েছে। তো পোস্টটা এরকম যে বড় মাছ ছোট মাছ কাহিনী। আসলে অ্যানশিয়েন্ট ফিলসফিতে, পলিটিক্যাল ফিলসফিতে একটা ইংরেজি শব্দ আছে, দি ল অফ দি ফিশ, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। তো এরকম একটা রাজনৈতিক উপমা দিয়ে মাহফুজ আলম পোস্টটা করেছে। তো পোস্টটার মূল মন্ত্র ছিল এরকম যে বড় মাছ মেজো এবং ছোট মাছকে খেয়ে ফেলে, আবার মেজো আর ছোট মাছ যখন বড় হয় তারা আবার অন্যদেরকে খেয়ে ফেলে। তো যে কয়েকটা ঘটনা ও উল্লেখ করেছে, সবই ওই যে বললাম ফিলসফিক্যাল এবং একটু ইঙ্গিতপূর্ণ পোস্ট। তো কয়েকটা ঘটনা উল্লেখ করেছে। একটা হচ্ছে যে কোনো দলের আদর্শের সাথে না মিললে সেই দল তার নামও নেয় না। তো সেটা আমার ধারণা জামায়াতেরকে ইন্ডিকেট করছে, যে জামায়াতের আদর্শগত জিনিসের সাথে যেহেতু মাহফুজের মিল হচ্ছিল না, সেই জন্য গণ অভ্যুত্থানের যে মাহফুজ আলমের অনেক ক্রেডিট ছিল সেটা আর এখন কেউ নাম নেয় না। সেকেন্ড আরেকটা উপমা দিয়েছে বা উদাহরণ, যে কোনো দলে যোগ না দিলে সেই দলের লোকেরাও তাকে মনে রাখে না। তো এটা এনসিপির কথা বলেছে। তো ইনডাইরেক্টলি বলেছে যে এনসিপি প্রতিষ্ঠার সময়, এনসিপির গঠনতন্ত্র সব কিছু করার সময় মাহফুজ আলমই মনে হচ্ছিল যেন কি ইন্ডিভিজুয়াল ছিল। কিন্তু পরবর্তীকালে তো মাহফুজ আলম এনসিপিতে জয়েন করেনি। তো এখন এনসিপি যত কর্মকাণ্ড করে খুব বেশি মাহফুজ আলমের নাম নেয় না। এটা মনে হচ্ছে একটু দুঃখ আর কি, যে সেই সময় যেহেতু মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড ধরা হতো, তো অবভিয়াসলি মনে করেছিল যে ওকে নাম মনে রাখবে। তো সেটা এনসিপি এখন খুব বেশি মনে রাখে না। অনেকে যদিও আবার কমেন্টে লিখেছে যে এনসিপি তো টুকটাক আপনার কথা স্মরণ করে, বরং আপনি যে অল্টারনেটিভস একটা গঠন করেছেন আপনি তো ওদের নামই নেন না। তখন আবার মাহফুজ আলম উত্তর দিয়েছে যে আমাদের অল্টারনেটিভস তো এখনও ছোট ফিশ, মানে মাছ, এখনও বড় ফিশের সাথে কিছু করতে পারবে না, এরকম কি জানি একটা লিখেছে। যাই হোক, আরও একটা জিনিস বলেছে, যারা ক্ষমতায় থাকে তারাই ইতিহাস লিখে। তো স্বাভাবিকভাবেই সেই যারা ইতিহাস লিখে তারা কাকে ইতিহাসে রাখবে, কাকে ইতিহাস থেকে বাদ দিবে, সেগুলি তারাই নির্ধারণ করে। তো গণ অভ্যুত্থানেরও এখন যেহেতু মাহফুজ আলম শুরুর দিকে খুব হিরো থাকলেও যেহেতু এখন রাজনৈতিক দলে আর নাই কোথাও আপাতত, তো ফলে ইতিহাসের যত আলাপ আলোচনা হচ্ছে মাহফুজ আলমদের মতো আরও বহু লোকদের এখন আর নাম আসে না। ওয়াল আমাদের মতো আম আদমিদেরও নাম আসে না, কারণ আমাদেরও তো কিছু কন্ট্রিবিউশন ছিল। এখন তো সব এনসিপি, জামাত, শিবির ওদের কাছে যাচ্ছে। ওরা ইভেন বিএনপি ছাত্রদলকেও পাত্তা দেয় না, আর আমাদেরকে কি দিবে। তো মাহফুজ আলমের দুঃখ আমরা বুঝতে পারি। আরও একটা কথা একটু বলেছিল যে যারা বড় বড় দলে ঢুকে যাচ্ছে তারা সেখানে বিলীন হয়ে যাবে, আর যারা ঢুকতে পারছে না, ডানেও যেতে পারতেছে না, বাঁয়েও যেতে পারতেছে না, তারা মার খাবে। তো সেই জন্যই দিস ল অফ দি ফিশ, এই কথাটা বলে এই নূতন ফেসবুক পোস্ট দিয়েছে, এবং এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় বেশ কথাবার্তা হচ্ছে।